আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার কুরবানির ঝুরা মাংস দিয়ে রোট পিঠা। এই রোট পিঠাটা বানাতে হয় ঝুরা মাংস দিয়ে। তার জন্য আমি কিছু মাংস রান্না করা মাংস থেকে নিয়ে মাংসটা আরও ভালো করে জাল করে ঝুরা করে নিয়েছি। এখানে 3 কাপ আতপ চাল আমি সারা রাত ভিজিয়ে সকালবেলায় উঠে ব্লেন্ডার করে নিয়েছি। এই 3 কাপ ব্লেন্ডার করা আতপ চালের গুঁড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা, 1 টিস্পুন করে হলুদ আর গরম মশলার গুঁড়া, 1.5 টিস্পুন শুকনো মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে একটু নর্মাল পানি দিয়ে এটাকে একটি পাতলা ব্যাটার করে নেব। পাতলা বলতে একেবারে পাতলা না, নরম একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে একটু দেখলে বুঝতে পারবেন। তারপর ব্যাটারটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ঝুরা মাংস। ঝুরা মাংসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এই রোটটি বানাবো সেই প্যানটি রেডি করে নিচ্ছি। একটি সাদা কাগজ গোল করে কেটে তারপর নিচে বিছিয়ে নিলাম যেন পরে উঠাতে সুবিধা হয়। প্যানের তলায় কাগজটি রেখে উপরে ঢেলে দিলাম সেই মিশিয়ে রাখা ব্যাটারটি। এবং প্যানটি দিয়ে দিলাম চুলায়। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আপনাদের ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব একটি খালি প্যানটি দিয়ে তারপর চুলার উপরে আবার সেই প্যানের উপরে রোটের প্যানটি দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলার হিটটা এখানেও মিডিয়াম আঁচেই থাকবে 10 মিনিট। 10 মিনিট মিডিয়াম হিটে রাখার পর যখন প্যানটি একেবারে গরম হয়ে যাবে নিচের প্যানটি, তখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে রেখে দিব আরও আধা ঘন্টার মতো। আস্তে আস্তে ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 30 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটি কাঠির সাহায্যে ঠিক মাঝখানে দিয়ে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটু নরম নরম আছে, কাঠির মধ্যে হালকা একটু লেগেছিল। এর জন্য আমি আরও 10 মিনিট ঢেকে রেখে দিলাম। তারপর আবার আমি কাঠিটি দিয়ে দেখলাম একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঠিটি শুকনা, একটু লেগে নেই। তখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। যখন ঠান্ডা হয়ে গেলে তখন আমি একটি ছুরির সাহায্যে 4-5টা ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে তারপর রোটটাকে নামিয়ে নিলাম। নামিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। এভাবেও খাওয়া যায়, কিন্তু আমার কাছে ভালো লাগে এই ছোট ছোট পিস করার পর আর একটু যদি আমি প্যানে দিয়ে ভেজে নিই তাহলে 2 পাশটা একটু মচমচ হয়, খেতে বেশি টেস্ট হয়। এর জন্য আমি একটি প্যানে এই ছোট ছোট করে কেটে রাখা পিসগুলি দিয়ে এপিট ওপিট করে খুব সামান্য পরিমাণে তেল দিব। 1 টিস্পুন পরিমাণ তেল দিয়ে এপিট ওপিট ভেজে নিব। তাহলে উপর হবে মচমচে, ভেতরটা থাকবে নরম। এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে। যারা একটু নরম পছন্দ করেন তাদের আর ভাজার দরকার নেই, শুধু চুলা থেকে নামিয়ে কেটে খেয়ে নিলেই হবে। এই তো হয়ে গেল আমার মজাদার কুরবানির ঝুরা মাংস দিয়ে রুট। এই রুটিটা আমার খুবই ভালো লাগে। আমি কিন্তু কুরবানির মাংস ছাড়াও এমনিতেও মাঝে মাঝে মাংস ঝুরা বানিয়ে প্রায় এই রুটি আমি বানিয়ে থাকি। ঝুরা মাংস দিয়ে এই রুট রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকে তাহলে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।